বিজেপি পরিচালিত ভীমপুর পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের পাশাপাশি ডেপুটেশন জমা দিল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, বিজেপি শাসিত ভীমপুর পঞ্চায়েতে অন্যায়ভাবে দিনের পর দিন ট্যাক্স বাড়িয়ে চলেছে। এই অভিযোগ তুলে কৃষ্ণনগর উত্তর বিধানসভা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, যুব সভাপতি ও তৃণমূল কংগ্রেস কর্মীরা এই বিক্ষোভ ও ডেপুটেশনে সামিল হয়। সোমবার দুপুরে পঞ্চায়েতের সামনে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল নেতৃত্ব সহ কর্মীরা। তাদের দাবি, সাধারণ জনগণের কথা মাথায় রেখে অবিলম্বে পঞ্চায়েতের ট্যাক্স কমাতে হবে। যদিও পঞ্চায়েতের উপপ্রধান বাপ্পাদিত্য বিশ্বাস তিনি জানান, ট্যাক্স বাড়ানো বা কমানো এর ক্ষেত্রে পঞ্চায়েত কোনো মতে দায়ী নয়। ওপর থেকে যদি ট্যাক্স বাড়ায় তাহলে সেটি পঞ্চায়েত অবশ্যই ধার্য করবে। ট্যাক্স সাধারণত পঞ্চায়েতের ট্যাক্স যেগুলো নির্ধারণ হয়, একটা যারা পঞ্চায়েতের অধীনে যারা অধিবাসী তাদের আর্থিক সচ্ছলতা কেমন, তাদের সহায় সম্পত্তি কেমন, তাদের পুকুর আছে কিনা, জলাশয় আছে কিনা, তাদের কোনো রকম তাদের বাড়ি এগুলো কি ধরনের, সেখানে কি ধরনের তাদের তার মূল্য কিরকম, তার উপরে নির্ভর করে পঞ্চায়েত একটা ট্যাক্স নির্ধারণ করে। যদি কারো কোনো পুকুর থাকে, বড় পুকুর, সেটাকে দিয়ে বলতে পারে একটা বড় পুকুর, সেখানে ওরা ট্যাক্স নির্ধারণ করতে পারে, আগান বাগান করতে পারে। এটা ছিল সেই 70 টাকা পঞ্চায়েত ট্যাক্স, রেপিটাস পঞ্চায়েত ট্যাক্স, বিভিন্ন রকম সম্পদ কর থেকে শুরু করে, বিভিন্ন রকম জল কর থেকে শুরু করে, বিভিন্ন রকম জমি জমা বাড়ি কর থেকে শুরু করে, সেই 70 টাকার ট্যাক্স এক লাভে ঘরে বসে জেনারেল মিটিং এ আলোচনা না করে সেটা কিন্তু 300 বা 400 টাকা হতে পারে না। ইট ইজ ভেরি ব্যাড। এবং এটা কিন্তু খুব মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতার একটা চরম নমুনা। এর বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে আমরা প্রতিবাদ করছি। আজকে ডেপুটেশন দিয়ে কি বুঝলেন, কি চাইছেন? ডেপুটেশন দিয়ে আমরা নিলাম, এখানে প্রধান সাহেব প্রথমেই নেই, এটাও কিন্তু একটা অন্যায়। প্রধান সাহেবকে অগ্রিম বলা ছিল, তিনি নেই। সেখানে আমরা পাশের চেয়ারে উপপ্রধান বাপ্পাদিত্য বিশ্বাস সেখানে ছিল। বাপ্পাদিত্য বিশ্বাস আমাদের সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করেনি, যেটা সত্যি সেটা বলবো। কিন্তু ঘটনা হচ্ছে কি, ব্যবহার ভালো করাটা বিষয় নয়, এটাও তো এক ধরনের রাজনীতি। আমাকে কাজে করাতে হবে। বাপ্পাদিত্য বিশ্বাসের সঙ্গে আমাদের কথা হয়েছে, তোমার ব্যবহারে যেরকম আমরা সন্তুষ্ট, তোমাকে কাজে করে দেখিয়ে দিতে হবে। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যেমন 67টা প্রকল্প তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস নির্বিশেষে সবাইকে দিয়েছে, তেমনি ভীমপুর পঞ্চায়েতের উপপ্রধান হিসাবে তোমাকে কিন্তু নজির সৃষ্টি করতে হবে, যাতে বিজেপি, সিপিএম, তৃণমূল নির্বিশেষে সবাই সমানভাবে কাজ পায়, সেটা তোমাকে দেখতে হবে। সেটা আমাদেরকে আশ্বাস দিয়েছে, আমরা তার প্রতি বিশ্বাস রাখলাম আপাতত। যদি আগামী দিনে সেই বিশ্বাস ভঙ্গ করে, আমাদের আন্দোলন কিন্তু আবার চলবে। আপনার নাম? আমার নাম দেবব্রত ঘোষ, ব্লক সভাপতি, কৃষ্ণনগর ব্লক ওয়ার্ড উত্তর। পঞ্চায়েতের হাতে নয়, পঞ্চায়েত থেকে পাঠায় বিডিও অফিসে, বিডিও থেকে অ্যাপ্রুভাল হয়ে আসে। এই হচ্ছে ট্যাক্সের বিষয়। এবার ট্যাক্সের একটা নিয়ম আছে যে যার স্থাবর সম্পত্তি এবং তার যে বসত বাড়িতে বাস করছে গৃহটা, তার কতটা ট্যাক্সের আওতায় করতে পারে। 6% 2%। ধরেন কোনো ব্যক্তি তার সম্পত্তি আছে 1 লক্ষ টাকা, তার ট্যাক্স হবে, তার 6% 2% মানে 120 টাকা তার ট্যাক্স হবে। সেভাবে ভিডিও সার্কুলার ভাবে আসে। আর এখন তো অনলাইনে চালু হয়ে গেছে, পুরোটাই ভিডিওর হাতে ট্যাক্সের বিষয়টা। এবার যাদের সম্পত্তি প্রচুর আছে তাদের তো ট্যাক্স বাড়বেই বলুন। ওদের ওরা পার্টির কর্মসূচি পালন করবেই, কারণ যার যার পার্টির কর্মসূচি সে তো পালন করবে। এখানে তো আমাদের কিছু বলার নেই। তৃণমূলের পার্টির কর্মসূচি পালন করছে। কিন্তু তারা অভিযোগ করছে যে ট্যাক্সটা শুধু পঞ্চায়েত থেকে বাড়িয়েছেন আপনারা। না, এটা বিরোধীদের চক্রান্ত থাকবে যে কিভাবে যে বিরোধীদের কোণঠাসা করা যায়। কারণ তারা এই মুহূর্তে মহুয়া মিত্র যদিও জিতেছে, ওদের সেই সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। আমরা শুনছিলাম মহুয়া মিত্র জিতার পরপরই যে ভীমপুর পঞ্চায়েত ভেঙে দেবে, ভেঙে নেবো। কিন্তু ওরা তো এটাই ওদের কালচার, মিথ্যে কালচার নিয়ে ওরা চলে। আপনারাও জানেন, আর তৃণমূল কংগ্রেসও জানে, বা সব দলই জানে যার শিষ্টাচার, যে প্রশাসনিক তরফ থেকে ডেট নিতে হয়। কোনো পার্টির তরফ থেকে ডেট নিয়ে ডেপুটেশন হয় না। আমরা সৌজন্যমূলক ভাবে, প্রধান নেই, প্রধান ব্যক্তিগত কারণে বাইরে আছে, আমি এসছি উপপ্রধান হিসাবে এখানে ডেপুটেশন নিয়েছি, কারণ তাদের সম্মানটা বজায় রেখেছি। কারণ নেওয়া উচিত অফিসিয়াল ভাবে, আপনারা কবে আমাদের ডেট দিতে পারবেন আপনারা জানেন, ওরা নিজেরাও জানে, যেহেতু এত বড় একটা পার্টি চালাচ্ছে। এই হচ্ছে বিষয়। আমার নাম বাপ্পাদিত্য বিশ্বাস, ভীমপুর পঞ্চায়েতের উপপ্রধান।